হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের রেসিপিটা কি, যেটা কিন্তু খুব দুর্দান্ত একটা জুসি মাটন কষা। যেটা দেখেছো দেখেই মনে হচ্ছে না বেশ লোভনীয়, কালারটা দেখো জাস্ট দুর্দান্ত অ্যান্ড অসাম, কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম এক বাটি জুসি মাটন কষা পাওয়া যায় তো জাস্ট দিনটাই জমে যাবে। তো দেখো, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে চলে এসেছি সেই মাটন কষার রেসিপিটা। খুব সহজে ইজিলি আমরা কিভাবে মাটন কষা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটন নাকি খুব ভালো করে না কষলে মাটনের একটা সামান্য স্মেল বেরোয়, তো আজকে সে স্মেল যাতে না আসে সেই রকমই একটা, এবং খুবই সফট, খুব ভালো করে যাতে নরম তুলতুলে হয় সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। কতটা সহজে তৈরি করা যায় সেটাই তোমরা দেখবে। দেখেছো কতটা সুন্দর কালারটা হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। দেখো, অ্যান্ড কি বলবো, খেতে তো জাস্ট বলার কিছু নেই, অসাধারণ হয়েছিল। তো বাই দা ওয়ে, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তোমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো ফার্স্ট টাইম দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। দেন চলো এবার আসল প্রিপারেশানে যাই। তো তার জন্য আমি নিয়েছি দেখো 1 কিলো মাটন। মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তো তার জন্য দেখো দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে মাস্ট, এটা অ্যাড করতেই হবে, আর টক দইটা তো সত্যিই লাগবে। দেন দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো, দেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর জিরেটা খুব সামান্য পরিমাণে আমি এখানে ব্যবহার করব। দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা এখানে ব্যবহার করব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন তো মাস্ট, যে কোনো কিছু স্বাদ আনতে আমাদের কিন্তু নুন সবথেকে ভালো লাগে। দেখো দিয়ে দিচ্ছি উপর থেকে নুন। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না? চলো এবার খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। দেখেছো খুব ভালো করে আমি মেখে নিলাম। দেন একটু স্বাদটা যাতে ব্যালেন্স করা যায় তার জন্য সামান্য একটু চিনি, এটা অপশনাল, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য এটা দিয়ে দিলাম। দেন আবারও খুব ভালো করে কিছুটা মেখে নিয়ে রেখে দেব। দেখো কতটা সুন্দর হয়ে গেছে না, কালারটা বেশ লোভনীয় লাগছে, বাট এই অবস্থায় তো আমরা খেতে পারি না। দেন কালারটা যাতে আরও সুন্দর হয় তার জন্য সামান্য একটু ফুড কালার আমি এখানে ব্যবহার করব। দেখেছো ফুড কালার অ্যাড করলাম, এটাও অপশনাল, এটা তোমরা চাইলে নাও দিতে পারো। দেন দেখো কালারটা আস্তে আস্তে দেখেছো কতটা সুন্দর হয়ে যাচ্ছে। মাটন বিরিয়ানি করার ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগে, তার জন্য আমি ফুড কালারটা এখানে অ্যাড করেছি, তোমরা দেখে নাও, এটা অপশনাল, তোমরা চাইলে জাস্ট স্কিপ করতে পারো। দেন একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ রাখার পর দেখো কতটা জুসি হয়ে গেছে মাংসটা, এখানেই বেশ নরম হয়েছে দেখতে পাচ্ছ। এরপর চলো রান্না করার পালা। তো এটি রান্না করার জন্য কী কী লাগছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ওভেনের মধ্যে আমি আগে থেকেই একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম। আমি প্রেশার কুকারে এটা করব, মাত্র 5টা সিটি দিলেই জাস্ট খুব সফট জুসি একটা মাটন কষা তৈরি হয়ে যাবে। তো তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা এখানে কম পরিমাণে ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আর 2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দেওয়ার পর খুব ভালো করে কষতে হবে। দেখো এইভাবে কষিয়ে নিয়ে এক পর্যায়ে কষাতে থাকলে দেখবে এক সময় সামান্য একটু বেশ তেল এসে গেছে, তেলা তেলা ভাব চলে আসছে, উপরে তেল দাঁড়িয়ে গেছে, কোনো রকম জল থাকবে না, সেই পর্যায়ে আমরা ঢাকা চাপা দেব। দেখো দেখেছো কতটা সুন্দর লাগছে না? এইভাবে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কষানোটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু মাটন তত টেস্টি হবে। দেখো মাটন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, এখানে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করলাম না। দেখেছো দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো এই রেসিপিটা।
আবারও দেখো কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি একটু করে কষিয়ে নিচ্ছি এইভাবে। দেখো কতটা সুন্দর কালারটা আস্তে আস্তে চলে আসছে, দেখেছো? বেশ ভালো লাগছে দেখতে। দেখো মাটন থেকে যখন দেখবে তেল ছেড়ে আসছে সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব সামান্য একটু জল। জলটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, জাস্ট 5টা সিটি। তারপর দেখো কালারটা দেখেছো, জাস্ট অসাম হয়েছে বন্ধুরা, কিছু বলার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে কালারটা। দেন একটু প্লেট আউট করে তোমাদের দেখালে তাহলেই বুঝতে পারবে। জাস্ট 5টা সিটির সঙ্গে সঙ্গে মাটন কষা কমপ্লিট। বেশি সময় লাগবে না, বাড়িতে রিলেটিভ আসলে হঠাৎ করেই তোমরা যদি মনে করো ফ্রিজে আছে মাটন একটু কষে দেবো, তো এইভাবে করে নিতে পারো। দেন দেখো প্লেট আউট করলে তোমরা বুঝতে পারবে, দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখতে। জাস্ট ওয়াও, বলার কিছু নেই। গরম গরম ভাতের সঙ্গে সত্যিই তাই বন্ধুরা, জাস্ট জমে যাবে। বাড়ির সকলে তো খুব সুন্দর হয়েছে বলেছে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা কি বলো এইভাবে রেসিপিটা তৈরি করে, তাই জানবো। তো দেখো কতটা সুন্দর হয়েছে। মাটন আমরা কিন্তু ছোট বড় বাড়ির সকলেই পছন্দ করি, এটা একটা সকলের বাঙালির প্রিয় একটা খাবার। তো দেখো বেশ জুসিও হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে দেখতে তোমাদের কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখো জাস্ট ওয়াও। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করলাম না, হলুদ ছাড়াই এত সুন্দর কালার, দেখেছো? কালারটা দেখে মনে হচ্ছে হলুদ ছাড়া, মনে হচ্ছে না। জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে। চলো এবার দেখিয়ে দিই কতটা ভিতরটা সফট হয়েছে, দুর্দান্ত। তো বন্ধুরা অসাধারণ এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। বাই, সকলে ভালো থেকো অ্যান্ড বি কেয়ারফুল।